হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে আমি যে শ্রীমৎ যে যথাযথ অর্থাৎ ভাগবত গীতা দেখতে পাচ্ছেন, এই গ্রন্থটি আর কি। তো এই গ্রন্থের আজকে আমি যে সাংখ্যযোগ যে অধ্যায়টি আছে, তো সাংখ্যযোগের আমি 5 ও 6 নম্বর যে শ্লোক সেটা আমি আপনাদের সামনে আমি পাঠ করব। অর্থাৎ সাংখ্যযোগ হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 5 নম্বর আর 6 নম্বর শ্লোকটি পাঠ করে শোনাচ্ছি। আপনারা শুনুন আর গীতা প্রত্যেকেই পড়বেন। আমি একই কথা বলি সবাইকে, গীতা পড়ার অভ্যেস তৈরি করে তুলুন। প্রত্যেকদিন 1টি বা 2টি করে শ্লোক পড়ার আপনারা অভ্যেস তৈরি করুন। 5 নম্বর শ্লোক হচ্ছে, গুরুন হত্যা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুন ভৈক্ষমপিহ লোকে হর্তার্থ কামান্তং গুরু নিহৈব ভুঞ্জীয় ভোগানো রুখির প্রধিদান। তো এখানে কতগুলো শব্দ ভেঙে দেওয়া আছে। যেমন গুরুন, এখানে গুরুজনেরা, অহত্যা মানে হত্যা না করে, হি অবশ্যই, মহানুভাবান মানে মহান, আত্মজ্ঞান, শ্রেয় মানে শ্রেয়, ভোক্তু মানে ভোগ করা, ভৈক্ষ মানে ভিক্ষার দ্বারাই, অপি ও, ইহ মানে এই জীবনে, লোকে এই জগতে, হত্যা মানে হত্যা করে, অর্থ মানে লাভ করে, কামান মানে কামনা করে, তু কিন্তু, গুরুন গুরুজনেরা, ইহ এই জগতে, এব অবশ্যই, ভঞ্জীয় ভোগ করতে হবে, ভোগান মানে ভোগ্য বস্তু, রুধির রক্ত, আর প্রতিদান মানে সিক্ত। তো এখানে এই অর্থগুলো ভেঙে দেওয়া হলো, বলা হলো মানে, এবং অনুবাদটি শুনুন এখানে, এই শ্লোকের অনুবাদটি। তো আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তে সিক্ত হবে। তো তাৎপর্যটি হলো, শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে, তাকে পরিত্যাগ করা উচিত। দুর্যোধনের কাছ থেকে আর্থিক সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রোণও তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন। যদিও কেবলমাত্র আর্থিক সাহায্যের বিবেচনা করে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তারা যে আরাধ্য গুরুর পদমর্যাদা থেকে বিচ্যুত হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও অর্জুন মনে করেছিলেন যে তারা ছিলেন তার গুরুজন, এবং তাই তাদের হত্যা করে জাগতিক সুখ উপভোগ করা হলে সেই ভোগ হবে তাদের রক্তে সিক্ত। তো ওখানে এই কথা বলা হচ্ছে, অর্থাৎ আর নাম্বার শ্লোক হচ্ছে 6 নম্বর শ্লোক বলছি, আমি পড়ে শুনুন। ন চৈতদ ভিন্ন কত রণ্য গরীয় যদ বা জয়েম যদি বা নো জয়েষু জানেব হত্যা ন জিজি বিষামস দেহ বস্তিতা প্রমুখে ধাত্ত রাষ্ট্র। তো এখানে কতগুলি শব্দার্থ আছে। ন মানে না, চ ও এতৎ এই, ভিত্ম মানে আমার জানি, কত রথ মানে যা, ন আমাদের, গরীয় শ্রেয়, যৎ মানে যা, বা অথবা, জয়ম জয়, করি যদি মানে যদি, বা অথবা, ন আমাদের, জয়সু জয় করা হয়, যান যারা, এব অবশ্যই, হত্যা হত্যা করে, না মানে ন, আর জিজিবিষান জীবন ধারণের ইচ্ছা করি, তে তারা সকলে, অবস্থিতা অবস্থিত, প্রমুখে মানে সম্মুখে, ধার্তরাষ্ট্র দ্বিতীয় রাষ্ট্রের পুত্রগণ। এখানে অনুবাদটি যেটা হচ্ছে সেটি হচ্ছে হলো, তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারাই পরাজিত হওয়া শ্রেয়, তা আমরা জানি না। আমরা যদি দ্বিতীয় রাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। এর তাৎপর্যটি শুনুন আপনারা। যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয়ের ধর্ম, তবুও অর্জুন স্থির করতে পারছিলেন না সেই অনর্থক
হিংসাত্মক যুদ্ধে রত হবেন না, যুদ্ধে বিরত থেকে ভিক্ষাবৃত্ত অবলম্বনপূর্বক জীবন ধারণ করবেন। তিনি যদি তার শত্রুদের পরাজিত না করতেন তাহলে ভিক্ষা করাই হতো তার জীবন ধারণের একমাত্র উপায়। আর জয় ও সুনিশ্চিত ছিল না, কারণ যে কোনো পক্ষেই জয়ী হতে পারত, এমনকি তাদের জয় হলেও কারণ তা ছিল যুক্তিসঙ্গত। ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিষহ হয়ে উঠত। সেই পরিস্থিতিতে সেটি হতো তাদের পক্ষে আরেক ধরনের পরাজয়। অর্জুনের এই সমস্ত বিবেচনা যে অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল একজন মহৎ ভগভক্তই ছিলেন না, তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্নও ছিলেন এবং তার মন ও ইন্দ্রিয়ের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। যদিও তিনি রাজপরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার ভিক্ষাবৃত্ত অবলম্বনপূর্বক জীবন ধারণের বাসনা ছিল নিরাসক্তির আরেকটি লক্ষণ। তিনি ছিলেন যথার্থই ধার্মিক, যা এই সমস্ত গুণাবলী এবং যুগপৎভাবে শ্রীকৃষ্ণের তার গুরুদেব উপদেশের প্রতি তার গভীর শ্রদ্ধায় প্রমাণ করে থাকে। আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন অত্যন্ত যোগ্য ছিলেন। ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্যজ্ঞান উপলব্ধি স্তরে উন্নতি হওয়ার কোনো সুযোগ থাকে না, আর দিব্যজ্ঞান ও ভক্তি ছাড়া জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভের কোনো সম্ভাবনাও থাকে না। অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারাই ভূষিত ছিলেন। এছাড়াও তিনি ছিল জাগতিক সম্পর্কের বিষয়ে তার গভীর বোধ। তো এই হচ্ছে 5 নম্বর ও 6 নম্বর শ্লোক পাঠ করে শোনালাম। এটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ যে গ্রন্থটি আছে সেটি আপনাদের সামনে কিন্তু এই দুটি আমি পাঠ করে আমি এইমাত্র শোনালাম। তো আপনারা প্রত্যেক দিন এরকম করে আমার যে এই যথাযথ যে পাঠের যে প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকগুলো আমি পড়ে শোনাচ্ছি, আপনারা আমার এই শ্লোকগুলো যে পাঠ করে শোনাচ্ছি আপনাদের উদ্দেশ্যে আপনারা শুনুন, কান দিয়ে শ্রবণ করুন, তাহলে কিন্তু যে পাঠ করে যে ফললাভ হবে আর যে শ্রবণ করে কান দিয়ে একই ফললাভ হয়। অর্থাৎ যে শ্রীকৃষ্ণ তাদের প্রত্যেকের উপরেই কিন্তু কৃপা দৃষ্টি যে অবশ্যই তাদের উপর দেখে বা থাকে, কৃপা দৃষ্টি থাকে। তো যার জন্য বলবো হরে কৃষ্ণ রাধে রাধে। আপনারা কিন্তু প্রত্যেকেই যারা যে পড়াশোনা মধ্যে থাকুন বা চাকরিতেই থাকুন বা ব্যবসাতেই থাকুন, যদি আপনারা সনাতনী ধর্মাবলম্বী এবং হিন্দু হয়ে থাকেন অবশ্যই কিন্তু এই শ্রীমদ্ ভগবত গীতা অবশ্যই আপনাদের কিন্তু পাঠ করা উচিত। যারা এখনও পর্যন্ত পাঠ শুরু করেননি, আমি বলবো মৃত্যু কার কখন আসবে কেউ কিন্তু বলতে পারবে না। তো যার জন্য কিন্তু এই জীবনে যখন মানব জীবন যখন ধারণ করে আমরা পৃথিবীতে এসেছি, তো অবশ্যই কিন্তু যে আমাদের সমাজের যে হিন্দু অর্থাৎ সনাতনী মতে যে আমাদের যে যে ভাগবত অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতা যে গ্রন্থটি অর্থাৎ আমাদের পবিত্র গ্রন্থ, এটা কিন্তু অবশ্যই এখানে অর্জুন আর শ্রীকৃষ্ণের যে কথোপকথন, সেই শ্রীকৃষ্ণের যে মুখনিঃসৃত যে বাণীগুলো আছে সেগুলো কিন্তু এই গ্রন্থের মাধ্যমে উল্লেখিত আছে। তার পরিপ্রেক্ষিতে অর্জুন কী কী তার মনে জিজ্ঞাসা ছিল সেগুলো কিন্তু প্রশ্ন উত্তর এই সব কিছু তথ্য এর মধ্যে আছে। আপনারা অবশ্যই গীতা পাঠ করার অভ্যেস তৈরি করে তুলুন এখন থেকেই। তো স্নান করে হোক বা স্নান করার আগে হোক বা পরে হোক বা সন্ধ্যেবেলা হোক বা সকালবেলা হোক বা দুপুরবেলা হোক, যে কোনো এক টাইমে আপনারা কিন্তু এই পাঠগুলো অবশ্যই পড়বেন। আর প্রত্যেক দিন 2টি করে পাঠ শ্লোক যে পড়ার অভ্যেস তৈরি করবেন। আর যদি বা পড়তে না পারেন সময়ের অভাবে, তো আমি যে ভিডিওগুলো আপনাদের জন্য দিচ্ছি যে কোনো এক টাইমে আপনারা কিন্তু এই পাঠগুলি অবশ্যই কান দিয়ে শ্রবণ করুন। তো হরে কৃষ্ণ রাধে রাধে। পরবর্তী যে পাঠ নিয়ে আসবো তার পাওয়ার অপেক্ষা থাকুন। আর এই চ্যানেলটিকে যদি আপনারা নতুন হয়ে থাকেন, সবার জন্য বলছি আমি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। আগামী দিনে প্রচুর পাঠ নিয়ে আসবো। চৈতন্য শ্রী চরিতামৃতের উপরে পাঠ আসবে এবং শ্রীমদ্ ভগবত গীতা যে যথাযথ এটা তো রানিং আছেই। এছাড়াও বিভিন্ন যে ভক্তিমূলক যে অনুষ্ঠানগুলো হবে সেগুলোরও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং সনাতনী ভাইদের কাছে, সনাতনী পরিবারের কাছে যে আমি কিন্তু এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ রাধে রাধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গীতা অবশ্যই আপনারা
পাঠ করার অভ্যেস তৈরি করে তুলুন। হরে কৃষ্ণ।